আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অনেক রকমের ভর্তা তো খেয়েছেন, আজকে করে দেখাবো কাঁকরোলের ভর্তা। এখানে আমি 250 গ্রামের মতো কাঁকরোল নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, 5-6টা রসুনের কোয়া, 5 থেকে 6টা শুকনো মরিচ। এরপর কাঁকরোলটাকে কেটে নেব। কাঁকরোলের ভিতরের অংশ যে বিচিটা থাকে সেই বিচিটা আমি ফেলিয়ে দেব। কাঁকরোলগুলোকে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আরও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলোকে। এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকনা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে কাঁকরোল থেকে সব পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভাজিয়ে নেব। এই পর্যায়ে আমার ভাজানো শেষ, সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ওই একই তেলে দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে নেড়েচেড়ে ভাজিয়ে নেব। শুকনো মরিচগুলো ভাজানো হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন। এগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভাজিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা নাও ভেজে দিতে পারেন। পেঁয়াজটা ভেজে ভর্তা করলে ভর্তার স্বাদ হবে আরও দ্বিগুণ। এখন করলা ভর্তার সব উপকরণগুলো রেডি। মরিচগুলোর বোটা ফেলিয়ে দিয়ে এগুলোকে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে নেব। নতুন কিংবা পুরাতন, আমার এই করলা ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। মরিচগুলো যখন ফিনিশিং হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা রসুনগুলোকে। এরপর রসুনগুলোকে ভালো করে চটকিয়ে নেব। রসুন ও মরিচগুলো ভালো করে চটকানো হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। যেহেতু কাঁকরোল একটু শক্ত টাইপের হয়ে থাকে সেজন্য এগুলোকে আগে চটকিয়ে নিচ্ছি যেন ভালো করে ফিনিশিং হয়। এই পর্যায়ে কাঁকরোলগুলো ফিনিশিং হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আর সরিষার তেল অ্যাড করব না, কারণ আমি সব কিছুই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করতে পারেন আর ধনেপাতা অ্যাড করতে পারেন, এটি অপশনাল। আমার ভর্তাটি শেষের পর্যায়ে, এবার পরিবেশনের পালা। করলা ভর্তার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে উৎসাহিত করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।